হ্যালো টিয়ন, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে তারা ভালো করে অবশ্যই দেখে রাখো, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। পিতা ও পুত্রের অঙ্কগুলোকে দেখো। প্রথমত বলা যায়, যদি 4 বছর আগে পিতার বয়সটা পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে বর্তমানে পুত্রের বয়স কত? দেখো, এখানে অনেক রকম ভাবে অঙ্কগুলো করা হয়, তবে আমি যে শর্টকাট এখানে তোমাদেরকে দেখাবো একটা ছোট্ট সূত্রের মধ্যে দিয়ে দেখাবো, যাতে সময়, দেখো আমি বারবার বলেছি যে পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট তোমাকে কিন্তু করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, তাহলে পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। দেখো, আমরা শর্টকাট এখানে ব্যবহার করব, যেখানে আমরা টি লিখবো। কেন? কারণ এখানে 4 বছর আগের কথা বলা হয়েছে। ওকে, এবারে কত গুণ? 8 গুণ, তাহলে এটা আমরা এক্স ধরবো, মাইনাস আমরা 1 করবো। ওকে, তারপর নিচে আমরা এক্স ওয়াই লিখে দেবো, কারণ এটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে তোমাদের এই যে দুবার গুণ বলেছে এটা ওয়াই ধরলাম, তাহলে এখানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই, ব্যাস হয়ে গেল। ওকে, টি সমান আমরা লিখবো 4 বছর, এক্স সমান হচ্ছে 8 গুণ মাইনাস 1, আর নিচে হচ্ছে এক্স মানে 8 মাইনাস হচ্ছে 4 গুণ মানে ওয়াই। ওকে, তাহলে এখানে আমরা 4 গুণিত 8 থেকে একবার দিলে 7 করলাম, আমরা নিচে কত করলাম? 4 করলাম। 4 সাথে 28 করলাম, আর নিচে আমরা কত করলাম? 4 করলাম। তাহলে 4 দিয়ে কাটলাম, 4 সাথে কত? 4 সাথে হচ্ছে 28। ঠিক আছে, অপশন অবশ্যই আমরা এ চুজ করবো, 7 বছর। ক্লিয়ার হয়ে গেছে? ফাটাফাট। এটা কিন্তু আমরা পুত্রের বয়স বের করার নিয়ম করলাম, পুত্রের বয়স বের করা। কিন্তু পিতার বয়স যদি পরীক্ষার ক্ষেত্রে বলে, তাহলে কিন্তু এই রুলসটা কিন্তু আলাদা হবে। ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সবকিছু। ও, তার আগে বলে দিই, এটা টাইপ আমরা অন জানলাম, আমরা কি জানলাম? টাইপ অন। ওকে, এবার আমরা চলে যাব টাইপ 2। আমি প্রত্যেকটা যে টাইপগুলো আছে সবগুলো দেখিয়ে দেবো, কারণ পরীক্ষায় একটা তো প্রশ্ন আসছে। টাইপ 2 দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? দেখো, খুব শর্টকাট আমরা নেব এটা। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা এখানে পুত্রটা ধরবো। পুত্রটা কত ধরবো? পুত্রটা এক্স ধরবো। এবারে পিতা কি বলছে? যে পিতা পুত্রের যাই বয়স হোক, পিতা তো বড় হবে, তাহলে পিতার বয়স কত হবে? 3 গুণ হবে। তাহলে এর সঙ্গে 3 গুণ মানে অবশ্যই আমরা 3x করে দিলাম। দেখো, আমি আর একটা বলছি যে পুত্রের বয়স যদি 5 হয়, পিতার বয়স কত হবে? 3×5 15 হবে। হ্যাঁ কি না? 15 হবে। এটা আমি জাস্ট উদাহরণ হিসাবে তোমাদের দিলাম, মানে পুত্রের যা বয়স হবে পিতার তার বয়স 3 গুণ হবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এটা বোঝা গেছে। সেকেন্ড লাইন বলছে 12 বছর পর। পর মানে কি? আমরা সবসময় যোগ করি, আগে মানে বিয়োগ। পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। পিতার বয়সটা কি হবে? পুত্রের বয়সের 2 গুণ হবে। তো এখানে পিতার বয়সটা কত রয়েছে? দেখো, এটা পিতার বয়স, তাহলে অবশ্যই 3x, এবং 12 বছর পরে মানে +12 করব। তো পুত্রের বয়সের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ, মানে এখানে 2 করব, এবং এখানে পুত্রের বয়সটা দিব। পুত্রের বয়স হচ্ছে x, এর সঙ্গে 12 প্লাস মানে 12 বছর পরে বলছি। ওকে, এবার এটাকে সমাধান করতে হবে। দেখো, আমরা 3x করলাম, প্লাস এখানে 12 করলাম, ইকুয়াল টু এখানে 2x করলাম, আর 12 দুগুণা কত? 12 দুগুণা হচ্ছে 24, লিখে দিলাম। এবারে দেখো 3x এবং এই 2xটা মাইনাস এদিকে আছে, একসঙ্গে করে নাও, তাহলে আমাদের কি থাকছে? 3x থাকছে, মাইনাস এখানে 2x থাকছে, একসঙ্গে হলে হতো 24, এখানে প্লাস 12 থাকছে, এদিকে আসলে -12 হয়ে গেল। ওকে, তাহলে এখানে বাদ দিলে কত থাকছে? x থাকছে, আর এখানে বাদ দিলে 24 থেকে 12 বাদ দিলে কত থাকছে? 12 থাকে। তো দেখো, x এর মান আমি এখানে কত পেলাম? x এর মান 12 পেলাম, কিন্তু প্রশ্নে বলেছে পিতার বর্তমান বয়স কত। দেখো, পিতার কত? 3x, তো 3x মানে কি 3, আর x এর কত মান পেলাম? x এর পেলাম 12, তো 3 12 কত? 3 12 36, তাহলে 36 বছর। কোথায় রয়েছে? অপশন সি তে রয়েছে। বোঝা গেছে কিনা? আচ্ছা, চলো টাইপ 2 এর আরেকটা দেখো প্রশ্ন, একদম সঠিকভাবে তোমরা করার চেষ্টা করো, আমার করার আগে করবে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, 7 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? একই রকম ভাবে লেখো, এখানে পুত্র লেখো। পুত্র কত হচ্ছে? x, আর পিতা কত হচ্ছে? দেখো, পিতা 7 গুণ, তাহলে 7x হচ্ছে। হ্যাঁ কি না? এবারে দেখো, 7 বছর পরে বলেছে, পরে মানে যোগ, তাহলে অবশ্যই কি বলছে? যে পিতার বয়সটা, তাহলে পিতার বয়স 7x, 7 বছর পরে মানে 7 করলাম আমরা, পুত্রের বয়সের 4 গুণ হবে, তাহলে আমরা 4 গুণ করলাম। পুত্রের বয়স হচ্ছে x প্লাস হচ্ছে 7। ওকে, বের করো। তাহলে এখানে 7x করলাম, প্লাস আমরা 7 করলাম, 4 এর x করলাম, 4 7 কত? 28 করলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো 7x মাইনাস, দেখো এখানে 4x হয়ে যাবে, বাম দিকে চলে আসবে, এখানে 28 আছে, প্লাস 7 আছে, -7 হয়ে গেল। ওকে, তাহলে এখানে বাদ দিলে 7 থেকে 4 বাদ দিলে 3x পেয়ে গেলে। ওকে, 28 থেকে এখানে 7 বাদ দাও, 21 পেয়ে গেলে।
তাহলে এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে 21/3। ওকে, 21, 3 3 কেটে দিলে 3 7 কত, 3 7 21, তাহলে এক্স এর মান কত পেলে, এক্স এর মান 7 পেলে। ওকে, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে পুত্র, তাহলে বর্তমানে তো পুত্রর বয়সই চেয়েছে, পুত্রের বয়স কত 7 বছর, যদি পিতা থাকতো তাহলে কত হতো, এই 7 এর সঙ্গে অবশ্যই 7 মানে এক্স মানে 7 গুণ করতে 49, 7 7 49 হতো। প্রশ্ন অনুযায়ী অবশ্যই উত্তর দেবে। আচ্ছা, ও এটা এবারে কি রয়েছে, হোমওয়ার্ক রয়েছে, আমি দেখো তোমাদের জন্য হোমওয়ার্কটা রেখেছি। দেখো আমরা এখানে টাইপ 2 কিন্তু আলোচনা করলাম, এর পরে অনেক প্রশ্ন আছে। দেখো তো হোমওয়ার্কটা কি বলছে যে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 2 গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। আমাকে উত্তরটা অবশ্যই ফটাফট হোমওয়ার্কে তোমরা জানাবে এবং আমি দেখবো তোমাদের মধ্যে কে কে বুঝতে পেরেছো, শর্টকাট নিয়মে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো আমরা এখানে দুটো টাইপ আলোচনা করলাম, এরপরে অনেক টাইপ আছে, এক এক করে পরবর্তী পার্টে কিন্তু আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, যেমন টাইপ 3 রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে কমপ্লিট করে দেবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্ন অবশ্যই থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।